ঝরে ঝরে পড়ছে, থোকা থোকা। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেলবেলা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো এই যে বসিয়ে দিয়েছি ম্যাগি সেদ্ধ, এখানে এই যে ম্যাগিটা সেদ্ধ হচ্ছে। তো আজকে খাবে ম্যাগি ভাজা আপনাদের দাদা ভাই, ইচ্ছে হলো। তো এখানে যে আলু কেটে নিচ্ছে, আজকে নিরামিষ, এজন্য আজকে কি দিয়ে ম্যাগি করব, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেওয়া যাবে না, এজন্য যে নিরামিষভাবেই করব, শুধু লঙ্কা আর আলু দিয়ে করব। ক্যাপসিকাম গাজর কিচ্ছু ঘরে নেই, আমি জানতাম না যে ও এখন ম্যাগি খাবে, তাহলে আমি আগে বলে দিতাম ফোন করে যে গাজর ক্যাপসিকাম নিয়ে আসো। তো আনেনি যখন আর কি করা যাবে, এগুলো দিয়েই কোনো রকম করে দিই। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এই যে ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। আর এখানে এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। আজ তো ম্যাগি মশলাও দেওয়া যাবে না, কারণ ম্যাগি মশলার মধ্যেও রসুন থাকে, তাই নিরামিষভাবে করছি। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, সারাদিনে কোনো ভিডিও করিনি, ভাবলাম আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করি। তো এই যে বিকেলবেলা চলে এসেছি টিফিন বানানোর জন্য। তো এমন দিনে বললো ম্যাগি ভাজা খাবে, ম্যাগি সেদ্ধই বেশিরভাগ খায়। তো আজকে এমন দিনে বললো যে নিরামিষ দিন, আজকে মঙ্গলবার, আর পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেওয়া যাবে না, ম্যাগি মশলা দেওয়া যাবে না, সস খাওয়া যাবে না, সবগুলোর মধ্যেই রসুন পেঁয়াজের ছোঁয়া আছে। আর ঘরে ইসে নেই, মানে গাজর আর ক্যাপসিকাম এনেছিল, তো শেষ হয়ে গেছে ঘরে, এখন এগুলো নেই। ও যদি আমাকে আগেই বলতো যে খাবো, তাহলে আমি বলে দিতাম আসার সময় নিয়ে এসো। তো এখন আনেনি, কী করবো, কী দিয়ে খাওয়াবো, আর ম্যাগি ভাজা খাবে। আর সেদ্ধ ম্যাগি না মশলা টশলা ছাড়া ভালোও লাগে না তাছাড়া, তাই এই যে আলু কেটে নিয়ে আলু আর লঙ্কা দিয়ে ম্যাগিটাকে ভেজে দিচ্ছি। কি করব, আর কিছু করার নেই, নিরামিষের দিন তো আর কিছু দেওয়া যাবে না। তো এভাবেই খাক আজকে, অন্য দিন হলে অনেক কিছু দিয়ে করা যায়, কত ভালো লাগে। তো বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, রান্নাঘরটা এত গরম লাগে না এই সন্ধ্যের সময়টাও, জানলা টালনা সব বন্ধ থাকে, আর জানলা খোলা যায় না তো, জঙ্গল আমাদের, মানে জানলা খুললেই জঙ্গল আর অন্ধকার, এর মধ্যে কি জানলা খুলে রাখা যায় বলুন তো। তাড়াতাড়ি করে তারপরে যাবো ওই ঘরে, আর চাও করবো একটু পরে, চাটা এখনও করিনি, যে ম্যাগিটা খাক তারপরে চা বসাই। আর রাতের রান্না আছে, দেখি রাত্রে কি করি। তো ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে তো বিকেল থেকেই শুরু করলাম, দেখা যাক কতটুকু কি দেখাতে পারি আপনাদের। তো চলুন ব্লগ বলছি, দেখুন গরমে তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে, ব্লগটা দেখতে থাকুন। তো ম্যাগি ভাজতে ভাজতে এখানে যে চায়ের জলও বসিয়ে দিলাম, হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এখানে এই যে ম্যাগি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। আর এখানে এই যে চা হয়ে গেছে, একটু আদা ঘষে দিলাম, এই যে এখানে আদাটা ছুলে নিয়ে ঘষলাম। আর এতটুকু রাখলাম, রাত্রে রান্নার মধ্যে দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে রাখবো। এখন কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিই, আবার কোনো কিছু যদি চেটে যায়, আসলে এটা বলা যায় না। চাটা ছেঁকে নিই, চাটা হয়ে গেছে। উফ, যে ম্যাগি নামিয়ে ফেলেছি, নিরামিষ ম্যাগি, শুধু আলু আর লঙ্কা দিয়ে। আর এই যে চা করে নিলাম। তো আপনাদের দাদাভাই যে হাত মুখ ধুয়ে এসে এই ঘরে বসলো, আমি বললাম যে এই ঘরেই আসো, পাশের ঘরে ছিল। তো এই যে আমি এখন ম্যাগিটা নিয়ে এলাম, ম্যাগি আর চা, কারণ চাটাও করে ফেললাম, যে ম্যাগি খাওয়ার পরে চাটা খেয়ে নেবে, এই জন্য এই যে ম্যাগিটা আর চা একবারে মানে নিয়ে চলে এলাম। আর ও এসেছে কিছুক্ষণ আগে, আসার পরে বললো জন্য একটু তো সময় লাগবে কেটে টেটে বসাতে আর করতে। তো তারপরে যে ওকেও দিয়ে দিলাম, আর আমারটাও এখন নিয়ে আসবো। তো রান্নাঘরে এত গরম, এই ম্যাগিটা করতে গিয়ে পুরো ঘেমে গেছি একদম, মানে প্রচণ্ড গরম রান্নাঘরে। আর জানলা টালনা খোলা যায় না, রাত্রিবেলা জঙ্গল, পেছন দিকটা অন্ধকার। তারপরে তো আবার রাত্রে রান্না আছে, আর ছেলে আস্তে আস্তে রাত্রি 10টা হয়ে যায়, 10টা সোয়া 10টা হয়ে যায়, অনেকটা রাত, ও এসে খাবেও না, এর জন্য আর বেশি করিনি।
আর এই জন্য অল্প করেই বানিয়েছে। আর এই নিরামিষ ম্যাগি কে খাবে, এগুলো কেউ অত ভালোবাসে না, ভালো করে করলে সবাইকেই দেওয়া হয়। সকাল সকাল বাজার নিয়ে চলে এলো। এই যে এই ব্যাগটা সরাও এখান থেকে। এখানে এনেছে যে মুড়ি, চিড়া, এটা পাতলা চিড়ে আনতে বলেছিলাম। এটা কি ঠান্ডা কিছু, আবার বিস্কুট না আনছো, ডিম, বেগুন, এগুলো সব নিয়ে এলো বাজার থেকে। আর কি আছে, ও এটার মধ্যে বোধহয় মাছ এনেছে, পরে বের করি। এই যে ভাত হয়ে গেছে, এখানে এই যে আলু মাখছি, আলুর বড়া করব, পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে। এখানে ডাল হয়েছে, ডাল চচ্চড়ি করব, আলুর বড়া করব। তারপরে চলুন দেখাই আপনাদের। এখানে যে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করব একটু ঘন্টর মতো। ছোট ছোট ইলিশ, হ্যাঁ। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো পরের দিন সকাল। গতকাল বিকেলে ভিডিওটা শুরু করেছিলাম, তো আজকে এখন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর ছেলে তো ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমোচ্ছে, একটু পরে ডাক দিব। কারণ ওর তো মানে এক্সাম শেষ হয়ে গেছে গতকাল, আর আজকের থেকে আবার ডিউটি শুরু। আজকে যেহেতু দুপুরে ওর ডিউটিটা, এই জন্য সকালে যায়নি, দুপুরবেলাই হবে এই কয়দিন। তাই এই যে রান্না বান্না কমপ্লিট করে তারপরে ওকে ডাক দিব, স্নান করবে, রেডি হবে, খাবে। তো এই যে ভাত তো হয়ে গেছে, এখন আলু মাখা করছি আর এক হাতে ভিডিও করছি। এভাবেই ভিডিও করতে হয়, কিছু করার নেই। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। কি কি রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মুড়িটাকে ঢেলে নিলাম, কারণ এটা রাখলে পরে একদম ইচ্ছে হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। এই জন্য তাড়াহুড়ো করে মুড়িটাকে ঢেলে নিলাম। এখানে আপনাদের দাদাভাই যে ঘোল বানাচ্ছে, দইয়ের ঘোল। এত গরম, এর জন্য ওই যে আমার জন্য এক গ্লাস, ওর জন্য এক গ্লাস ঘোল বানিয়ে নিচ্ছে। ভাবছি লাউয়ের শুক্তো বানাবো, আর রাঁধুনি, আদা বাটা এগুলো দিয়ে, তেজপাতা। কারণ হচ্ছে ডাল তো একটা করলাম, আর ডাল ছিটি আজকে করব না। তো এই যে ডাল চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এটা একটু মানে সম্বারটা হলে পরে তারপরে যে ডালটা দিয়ে দেব। এই যে ডাল চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। আর এদিকে শুক্তো বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে লাউয়ের শুক্তো। এই সময়টা এত হুড়োহুড়ি থাকে না, প্রচণ্ড হুড়োহুড়ি থাকে, এটাকে মাখতে হবে। আর মাছগুলো তো এখনও বের করা হয়নি, ভাত উঠাতে হবে। দেখি মাছগুলো একটু ঢেলে রাখি। এখানে এই যে ইলিশ এনেছে, ইলিশ বলতে ছোট ইলিশ, কি ইলিশ বলে এগুলোকে, এগুলো হচ্ছে চন্দনা ইলিশ না কি বলে, ওই ইলিশটা এনেছে, চন্দনা ইলিশ। মানে এগুলো একটা করে গোটা মাছ, এই যে এরকম, এই যে জয়েন্ট দিয়ে দিলাম। এই যে দেখুন, দাঁড়ান, এই যে দেখুন এরকম গোটা গোটা, এটাকে 2 টুকরো করে এনেছে। এই যে ছোট ছোট ইলিশ এগুলো। আর এখানে নিয়ে এসেছে, দেখি কি মাছ এনেছে, দেখি এখানে আরও। এগুলো ভাজা ভালো হয়, বা সর্ষে বাটা দিয়েও ভালো হয়। আর এখানে এনেছে কাতল, এই যে কাতল মাছ এনেছে। তো মাছগুলো একটু পরে ধোবো, এগুলো থাকে এখানে। ডাল চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন এই যে বড়াও প্রায় হয়ে গেছে, নামাবো। এই যে এখন এখানে আরও মাখা আছে, এখানে এই যে শুক্তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছগুলো ধুয়ে নিয়েছি, ছেলেকে ভাজা করে দিব। আর এই চন্দনা ইলিশগুলো এখনো ধোয়া হয়নি। দেখুন ভিতরের অবস্থা কি,
মাছ ঢুকাতে গিয়ে দেখছি এরকম অবস্থা। দেখুন, এটা কিন্তু বোতল, একটা জলের বোতল রাখা হয়েছিল এখানে, জলের বোতলটা পর্যন্ত বরফ হয়ে গেছে, মনে হচ্ছে একদম কাশ্মীর। এই দেখুন অবস্থা। এখন এইটাকে বরফগুলোকে গলাতে হবে, নাহলে আমি মাছও রাখতে পারবো না এর মধ্যে। ই বাবা, এটা তো একদম পুরো, দেখুন কীরকম, কি সুন্দর হয়েছে না দেখতে। ইস, তাই দারুণ লাগছে তো এটা, বরফ দিয়ে দেখুন। এটাকে এখন বরফ গলাতে হবে, না গলা পর্যন্ত রাখা যাবে না। উফ, মাছের ঝোলের জন্য মাছ ভাজা বসিয়ে দিলাম। ছেলে মাছ ভাজা খেলো, মাছ ভাজা ডাল আর ও বড়া দিয়ে খেলো। এই যে বড়া, বড়া হচ্ছে ভাজা আরও। এখানে এই যে ছেলের টিফিনের জন্য আম কাটছি, আর এখানে তো রান্না চলছে এখনও পর্যন্ত। আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছি ওই ঘরে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে রেডি হবে। এই সময়টা একদম যুদ্ধ চলে, যুদ্ধ, প্রচণ্ড পরিমাণে যুদ্ধ চলে। রিমোর বিছানাটা অনেকক্ষণ আগেই তুলে ফেলেছি, ও যখন ঘুম থেকে উঠলো তারপরে আমি রান্না করতে করতে এসেই তুলে ফেলেছিলাম। তো এখন একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই। এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। এই ফাঁকেই এটাকে একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম পড়ছে দুদিন থেকে। আর ফোনটা হাতে নিয়েই করছি, এই বারবার স্ট্যান্ডে লাগানোও ঝামেলা। এই জন্য যতটা পারছি হাতে নিয়ে ভিডিও করছি। হয়ে গেছে, একটু গুছিয়ে রাখি। ব্যাস, মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখি, সোফাটাও গোছানো হয়ে গেছে, ঝেড়ে টেড়ে টান টান করে দিলাম। এখন এই যে মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে ফেললেই ব্যাস রান্না কমপ্লিট। তো আপনাদের সঙ্গে তো সব রান্নাই শেয়ার করলাম এইভাবেই। বন্ধুরা, এখন বসে পড়লাম খেতে। এখন বাজে 11:30। আপনাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, সব রেডি করে দিয়েছি খাবার দাওয়ার টিফিনের। আর ও এখনই বেরোবে, মানে সব দিয়ে দিয়েছি কমপ্লিট। আর ছেলেও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে। এখন আমি এই যে বসে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো এতক্ষণ তো রান্নাই কমপ্লিট হচ্ছিল না, কারণ এইটুকু সময়ের মধ্যে বাজার নিয়ে এসেছে 9টার পরে। তারপরে আমি সব কিছু মানে মাছ টাছ ধুতেও তো কতটা সময় লাগে, মাছের মধ্যে আঁশ টাশ সব ছিল, সব পরিষ্কার করলাম। তারপরে সব কেটে টেটে করতেও টাইম লাগলো। ওদের খাওয়া দাওয়া মিটিয়ে দিয়ে এখন এই যে বসলাম। তো আমি কি দিয়ে খাচ্ছি দেখাই। এখন এই যে বসে পড়েছি। এটা হচ্ছে ওল ভাতে, ওল দিয়েছিলাম ভাতে, আর তেল কাঁচা লঙ্কা নিয়েছি মাখার জন্য। এটা হচ্ছে আলুর বড়া, আর ডাল চচ্চড়ি নিলাম না, কয়টা খাবো। এটা গতকালের মিষ্টি কুমড়ার ডোগার যে চচ্চড়িটা ছিল সেটা। গতকাল যে সয়াবিন করেছি সেটাও আছে কিছুটা, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর বের করিনি। আর আজকে তো অনেকগুলো রান্না হয়েছে, লাউ শুক্তো হয়েছে, বড়া হয়েছে, ডাল চচ্চড়ি হয়েছে, মাছের ঝোল হয়েছে। এই জন্য সয়াবিনটা রেখে দিলাম, কারণ এত খাওয়া যাবে না। আমি ডালও নিলাম না। তো এটা ভালো লাগে খেতে বেশ, ওল ভাতেটা। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে এবার এই যে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম। টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। আর এই যে নিচটি সব মুছে ফেলেছি, আজকে হাত দিয়ে মুছেছি, ডান্টাটা দিয়ে মুছিনি। এই যে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। আর এই লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে এগুলোকে ধুয়ে দিয়েছি। এবার একটু ছড়িয়ে দিব এই জায়গাটা, তাহলে শুকিয়ে গেলে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। একটু ছড়িয়ে দিই। আর এখনকার দিনে লঙ্কা আনলেও না বেছে বেছে রাখতে হয়, সব পচে যায়। যেহেতু বর্ষাকালে খুব লঙ্কা পচে। আগেও ছিল অনেকগুলো লঙ্কা, সেগুলোও বেছে বেছে রেখেছি ধুয়ে।
মানে এরকম শুকিয়ে এখন এই যে আবার নিয়ে এসেছে এগুলো, এবারে একটু ছড়িয়ে রাখি, তারপরে শুকোলে ঢুকিয়ে রাখবো, এখানটাই থাক। এখন বাজে 1:45, স্নান করে এলাম, আবার সব কাজ কমপ্লিট করে স্নান করে এলাম। আর আকাশে পুরো মেঘ করেছে, বৃষ্টি নামবে না, বৃষ্টি এত গরম পড়েছে না, এখন একটু বৃষ্টি নামলে স্বস্তির নিঃশ্বাস পাবে সবাই। প্রচণ্ড গরম 2-3 দিন থেকে, যা রোদ ছিল। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আমি এই যে গতকালের যে কাপড়গুলো মেলা ছিল সব তুলে নিয়ে গেলাম, কারণ যে কোনো সময় বৃষ্টি নামবে। এই যে দেখুন পুরো মেঘ করে এসেছে, এই যে হাওয়া দিচ্ছে, হাওয়াতে আবার মেঘ সরে যায় নাকি, তাহলে তো বৃষ্টি হবে না। হাওয়াতে মেঘ সরে গেলে আবার বৃষ্টি নামবে না, বৃষ্টিটা হলে ভালো হতো। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর ঝরে ঝরে পড়ছে, পুষ্প বৃষ্টির মতন, কি সুন্দর লাগছে না? এই যে এই দেখুন কি সুন্দর ঝরে ঝরে পড়ছে ফুল, কালারটা কি দারুণ, কি দারুণ, উফ কি দারুণ। এই দেখুন কি সুন্দর, সব ঝরে ঝরে পড়ছে, থোকা থোকা, গোটা মাঠ ভরে গেছে। এই দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে সব এই ফুলগুলো, এই দেখুন মাঠ ভরে গেছে, একদম সুন্দর লাগছে। এই যে কি সুন্দর। স্নান করে এসেছি না, এই হাওয়াটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, আরাম লাগছে শরীরের মধ্যে। নামুক বৃষ্টিটা। আর এই দেখুন পতাকাটা কি সুন্দর উড়ছে, বজরংবলী পতাকাটা হাওয়াতে পুরো উড়ছে। আর এই যে কলা গাছের সব ডালগুলো আজকে কেটে দিয়েছে, যে পাতাগুলো পরিষ্কার করে দিয়েছে একদম, এই যে একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে সব কলাগুলো, পাখি ডাকছে এই গাছে, কিচিরমিচির কিচিরমিচির। এখন বৃষ্টি নেমে গেল, এই যে অনেকক্ষণ হাওয়া হলো, আমি ভাবলাম যে বৃষ্টি বোধহয় নামবেই না, তো এই যে এতক্ষণে পড়ছে বৃষ্টি। বন্ধুরা এতক্ষণ বসে বসে মানে ভিডিও এডিট করছিলাম, আর বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু আকাশ পুরো মেঘলা করে আছে। এই যে কি আলো আসছে দেখানোও যাচ্ছে না জানলা দিয়ে। আর বৃষ্টি থেমে গেছে, আবার নামবে, আকাশ পুরো মানে মেঘলা করে আছে, যখন তখন আবার নেমে যাবে। তো কাপড়গুলো এখনও মেলছি না, কিছু কাঁচা কাপড় আছে, সেগুলো দেখা যাক, যদি পরিষ্কার হয় তাহলে মেলতে হবে, তা না হলে বৃষ্টি নামলে আবার ভিজে যাবে। তো ভিডিওটা গতকাল বিকেল থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত শেষ করিনি। আজকেও যতটা পারলাম ততটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে, টাটা।